হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা এই ভিডিওতে দিগদর্শন পত্রিকা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো, কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে বাংলা পড়ছো, অথবা মাইনর পেপার হিসেবে বাংলা নিয়েছো, তোমাদের পরীক্ষার সময় 5 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই আলোচনাগুলি কাজে লাগবে। তাই আজকের এই আলোচনা তোমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 5 নম্বর প্রশ্নের জন্য এই ধরনের সংক্ষিপ্ত আলোচনা আগের ভিডিওগুলিতেও করা হয়েছে। তোমরা এখনও যারা সেই ভিডিওগুলি দেখে পারোনি, তোমাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কগুলি দেওয়া রইল, তোমরা সেখান থেকে প্রয়োজন মতো দেখে নিও। আলোচনার শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। সেই সঙ্গে অন্যান্য বন্ধুবান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল। চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। আমরা এই সংক্ষিপ্ত আলোচনা কয়েকটি পর্যায়ের মধ্য দিয়ে করতে পারি। দিগদর্শন। প্রথমে প্রাথমিক পরিচিতি। দিগদর্শন বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র। এটি একটি মাসিক পত্রিকা। এরপর প্রকাশকাল। দিগদর্শন নামক পত্রটি 1818 সালের এপ্রিল মাসে শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হয়। সম্পাদক। দিগদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। গুরুত্ব। দিগদর্শন পত্রিকাকে বলা হতো যুবাদের পত্রিকা। এই পত্রিকায় যুবলোকের কারণ সংগৃহীত নানা উপদেশ থাকত। এছাড়া এখানে পাঠ্যপুস্তকে বর্ণিত নানা বিষয়ের আলোচনা থাকত, যেমন ভূগোল, কৃষিবিদ্যা, প্রাণীবিদ্যা, পদার্থবিদ্যা, ইতিহাস, কলম্বাসের আবিষ্কারের মতো ভৌগোলিক আবিষ্কারের উপর নিবন্ধ এবং ভারত ও বাংলার সঙ্গে সংশ্লিষ্ট গল্পসমূহ। যদিও বাংলা গদ্য তখন শৈশব অবস্থায় ছিল, তবুও দিগদর্শন অসাধারণ সরল ভাষায় লেখাগুলি প্রকাশ করেছিল। যেমন 1820 সালের জানুয়ারি সংখ্যায় চীন দেশের মহাপ্রাচীর বিষয়ে লেখা হয়েছে, এই প্রাচীর চীন দেশের সকল হইতে আশ্চর্য এবং প্রায় পৃথিবীর মধ্যেই আশ্চর্য। ওই প্রাচীর দ্বারা তাতার দেশ হইতে সেদিকে চীন দেশের রক্ষা হয়। দিগদর্শন পত্রিকার লেখকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কেরি, ওয়ার্ড, জোশুয়া মার্শম্যান এবং তার পুত্র জন ক্লার্ক মার্শম্যান প্রমুখ মিশনারি। এছাড়া ছিলেন রামমোহন রায়ের মতো এদেশীয় পণ্ডিত ব্যক্তিগণ। প্রথম পত্রিকা হিসাবে দিগদর্শনের ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ। এই আদর্শ অনুসরণ করেই পরবর্তীকালে বাংলা সাময়িক পত্রের ধারা বিকশিত হয়েছিল। আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।